ভারতের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না পাওয়ায় বাংলাদেশের উপর দিয়ে ভুটানে পণ্য পরিবহনের পরীক্ষামূলক কার্যক্রম শুরুতেই হোঁচট খেয়েছে। থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দর হয়ে আসা ভুটানের প্রথম ট্রান্সশিপমেন্ট চালানের পণ্যবাহী একটি কন্টেইনার লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকে আছে। গেল 28 নভেম্বর কন্টেইনারটি বুড়িমারি স্থলবন্দরে পৌঁছায়। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার কয়েক দফা চেষ্টা করেও ভারতীয় কর্তৃপক্ষের নো অবজেকশন বা অনুমতি না থাকায় পণ্যটি ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রবেশ করানো সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, থাইল্যান্ডের ব্যাংকক থেকে আবিদ ট্রেডিং কোম্পানি লিমিটেডের পাঠানো এই চালানে 6 ধরনের পণ্য রয়েছে। এর মধ্যে ফলের জুস, জেলি, শুকনো ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পু উল্লেখযোগ্য। কন্টেইনারটি গেল 22 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় এবং সেখান থেকে সড়কপথে বুড়িমারিতে আনা হয়। বুড়িমারি স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন যে বৃহস্পতিবার থেকেই কন্টেইনারটি বন্দরের ইয়ার্ডে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এদিকে বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন বুড়িমারি কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন। তিনি বলেন, এখন শুধু ভারতীয় কাস্টমস বা কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষা। সবুজ সংকেত পেলেই পণ্যটি ভুটানের উদ্দেশ্যে ছাড় করা হবে। তবে এখন পর্যন্ত ভারতের উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষ কবে নাগাদ অনুমতি দেবে বা আদৌ দেবে কিনা সেই বিষয়ে সংশ্লিষ্ট কোনো দপ্তর নিশ্চিত তথ্য দিতে পারেনি। ফলে অনিশ্চয়তার মুখেই পড়ে রয়েছে বহুল প্রতীক্ষিত এই পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট কার্যক্রম।